চলছে যে আপনাদের স্বামীরা ছিল দুশমন, কিন্তু সেই স্বামীর দুশমনীকে কি করে দূর করেছেন আল্লাহ রাসূল, সেই হাদিস কয়েকটা শোনাচ্ছে। এবার 4 নম্বর হাদিস, একদম মন দিয়ে শুনবেন। যদি পারেন আজকে না হলো 8 দিনের মধ্যে এই আমলটা করবেন। আমলটা কি? ওয়ান আয়েশাতা ক্বালাত আত্তাসিলু আনা ওয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাইন ওয়াহিদিন কিলানা জুনুব। ওরে আমার মা, এই সম্মানটা আপনাদের আল্লাহর নবী কেমন দিচ্ছেন, আবার নেন, আমল করবেন। হযরত আয়েশা বলেন, হে পৃথিবীর নারীরা, যাদের আমাদের কোন রকমের দাম ছিল না, আমাদের হাবিব কেমন আমাদের দাম সম্মান দিয়ে গেলেন দেখো রে। আমি আয়েশা আর আমার নবী মিন ইনাইন ওয়াহিদিন, একটাই পাত্রে, একটাই বাসনে, একটাই ডলে, একটাই বালতিতে পানি নিয়ে আমরা 2 জন মিলে গোসল করতাম। ওয়াকিলানা জুনুবন, ওই সময় আমার হাবিব আর আমি আয়েশা 2 জনে ছিলাম আমরা অপবিত্র অবস্থা। অপবিত্র হলে বাড়ি থেকে বের করে দিত, ছুড়ে ফেলে দিত, ঘরে থাকার জায়গা হতো না। আম্মা জান আয়েশা কি বলছেন? আমি আর আমার নবী একটাই বারতানে পানি নিয়ে গোসল করতাম। একবার আমি পানি তুলতাম, একবার নবী আমার পানি তুলতেন। গোসল করা যখন হয়ে যেত, খুব মধুর কথাটা শোনেন, আম্মা জান আয়েশা বলেন, হে পৃথিবীর নারীরা, আমি আমার নবীর কাছে অর্ডার নিতাম। আমার নবী যখন গোসল সেরে নিতেন, আমার নবী যখন জামা কাপড় গায়ে দিতেন, আমি আয়েশা আমার নবীর পাশে চলে যেতাম, আর আমার নবীর লুঙ্গিটা আমি আয়েশা সুন্দর করে টেনে বেঁধে দিতাম। হে মা জননী, একবার লক্ষ্য করেন কি সম্মান। হযরত আয়েশা আল্লাহ নবীর গায়ে হাত দিয়ে লুঙ্গি পরিয়ে দিচ্ছেন, কারণটা আপনারা এই রকমের ভালো করে বুঝে নেবেন। লুঙ্গি পরালেন, হাত দিলেন, শুধু তা নয়, নবীজি আবার বেরিয়ে চলে গেলেন মসজিদে। আল্লাহর নবী ইতিকাফে বসে গেছেন, আল্লাহর নবী ইতিকাফে আছেন। আম্মা জান আয়েশা বলেন, এবার আমি আয়েশা আমার নবীর কাছে যেতাম, আর আমার নবী মসজিদের জানালা দিয়ে মাথা বের করে দিত। আমি আয়েশা আমার নবীর সুন্দর করে মাথা ধুয়ে দিতাম, আমার নবীর মাথা মুছে দিতাম। অথচ ওই সময় আমি ছিলাম ঋতু অবস্থায়। কি বুঝতে পারলেন? কি বুঝা গেল? ওরে মা আমার, বোন আমার, আল্লাহ আপনাদের এত সম্মান বাড়িয়ে দিলেন যে আল্লাহর নবী স্বয়ং হযরতে আয়েশার সঙ্গে ব্যবহার করলেন। আর আম্মা জান আয়েশা বলেন, আমি আমার নবীর জন্য সুন্দর করে আমার হাবিবের মাথাটাকে আমি ধুয়ে দিতাম। 5 নম্বর হাদিস, ওয়ান আয়েশাতা ক্বালাত আশরাবু উনাবিলুহুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইয়াফাইম ইউজাউ মাওযিউ ফিহা। হযরতে আয়েশা বলেন, আমি আর আমার হাবিব খেতে বসতাম। মারে আমার, হে বোন রে আমার, জীবনের জন্য এই রকমের একবার আপনার ঘরটাকে করে নেন, এই সম্মানটাকে আপনি বজায় রাখেন। হযরত আয়েশা বলেন, আমরা যখন একসঙ্গে খেতে বসতাম, আমি আয়েশা আগে এইভাবে করে গিলাসটা নিয়ে নিতাম,
وأنا أشرب أنابله النبي صلى الله عليه وسلم فيزاء فيه على موضع فيه আমার যখন পানি পান করা হয়ে যেত আমার হাবিব আমার দিকে টক টক করে চেয়ে থাকতো আমি আয়েশা কোন জায়গায় মুখ লাগিয়েছি আমি আয়েশা গিলাসের কোন জায়গাটাতে মুখ লাগিয়ে পানি পান করেছি নবীজি বলেন আমি ঠিক ওই জায়গাটাতে আবার মুখ লাগিয়ে ফায়াযাউ ফীহি আলা মাওযি'i ফিহা আমি এদিক ওদিক নয় ওই জায়গাটাতে মুখ লাগিয়ে একে গিলাসে নবী আমি পানি পান করেছি হযরত আয়েশা বলেন আমার হাবিব আমার পানি পান করার পরে ওই জায়গায় গিলাসে মুখ লাগিয়ে পানি পান করছেন অথচ ওই সময় আমি আয়েশা ছিলাম পিরিয়ডের হালাতে কি বুঝতে পারা গেল যেই স্বামীরা আপনাদের বাড়ি থেকে বের করে দিত অথচ ইসলাম আল্লাহর কোরআন নবীর হাবিব জন্য আপনাদের এমন সম্মান দিলেন একে গিলাসে পানি পান করেন কোন রকমের দোষ না শেষ হয়নি আরো মজার কথা শুনেন হযরত আয়েশা বলছেন ওয়া আতাআররাকুল আরকা উনাবিলুহুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াযাউ ফীহি আলা মাওযি'i ফিহা ওয়া আনা হাইজুন আম্মা জান আয়েশা বলেন হে পৃথিবীর নারীরা আমার হাবিব যখন খেতে বসতো আমি আয়েশা আমার নবীর পাশে বসতাম মাজননী স্বামীকে খেতে দিয়ে আপনি ফেরিওয়ালার কাছে যেন না করে কি করে না সবকিছু এনে দিয়ে বলো তুমি খাও আমি ঘরে গিয়ে একটু সিরিয়ালটা দেখি কি আর বলবো মনটা চাচ্ছে না যে আপনাদের এই কবিতাগুলো শোনাই কারণ হাদিসগুলো শুনছেন তো মাঝে যদি একটু কিছু ডুপ্লিকেটে ঢুকে যায় তো হাদিসের দাম থাকবে না এই জন্য আমি আর যাচ্ছি না শেষে শোনাবো মাগো স্বামীকে যদি খেতে দেন ওই জায়গায় আপনি বসে থাকবেন নেকি কেমন হবে দেখা গেল স্বামী খেতে গিয়ে আপনার দিকে এমন দৃষ্টিপাত করলো এত মায়া হয়ে গেল ওই থাল থেকে নিজে খাচ্ছে এবার আপনার মুখে তুলে দিল আল্লাহ রাসূল বলছেন যদি কোনো স্বামী তার স্ত্রীর মুখে এক লোকমা তুলে দেয় সেটাও হলো সাদকা নেকি পাবেন কত নেকির জায়গা দেখেন তো হযরত আয়েশা বলছেন নবী আমার যখন খেতে বসতেন আমি আয়েশা আমার নবীর পাশে ওয়া আতাআররাকুল আরকা এইভাবে নবীর থালে যখন হাড় লাগানো মাংসগুলো থাকতো নবীজি আমার চিবাতে যেন কষ্ট হতো চিবাতে পারতেন না ওয়া আতাআররাকুল আরকা আম্মা জান আয়েশা বলেন আমি হাড়গুলো তুলে নিয়ে আমার মুখে লাগিয়ে দিতাম আমার দাঁত দিয়ে আমি মাংসগুলো টেনে টেনে ছুটাতাম আর ওই মাংসগুলো নরম করে চিবানোর পরে আমি আবার আমার নবীর মুখে ট্রান্সফার দিয়ে দিতাম আমার নবীকে দিয়ে দিতাম আল্লাহর নবী আমার চিবানো মাংসগুলো খেতেন অথচ আমি ওই সময় ছিলাম পিরিয়ডের হালাতে পরে আমার মা কি বুঝতে পারলেন এই 5টি হাদিস দ্বারা যে সমস্ত ইহুদিরা যে সমস্ত বেদিনেরা আপনাদের মতো স্বামীরা ব্যবসা স্ত্রীদেরকে বাড়ি থেকে বের করে দিত অথচ কোরআন এবং নবীর হাদিস আল্লাহর হাবিব যেন সব প্র্যাকটিক্যালে দেখালেন একটাও যেন কোনো স্বামী কোন বিবিকে তারা ওই অবস্থায় বাড়ি থেকে বের না করে 2 নাম্বার পয়েন্ট আমি টাইমটা দেখছি যার হাদিসগুলোকে বাড়াতে চাচ্ছি না না হলে টাইমটা অনেক লম্বা হয়ে যাবে 3 নাম্বার পয়েন্ট আল্লাহ রাসূল কি বললেন মা জননী মন দিয়ে শুনবেন এই মাদ্রাসাটা এই জন্যই যেখানে মহিলারা আলেমা হবে মহিলারা হাফেজা হবে এই কয়েকদিন আগে একটা প্রোগ্রাম ছিল আমার অনেক দূরে সেই প্রোগ্রামটা ছিল
27 তারিখ রাতে, 28 তারিখে আমাদের নিট পরীক্ষা ছিল, এই আপনার টেট পরীক্ষা ছিল। তো আমি প্রোগ্রামটাতে গেছি কোথায়, একবার লক্ষ্য করবেন, এখান থেকে পাকুড় কত দূর, ইসলামপুর মার্কাজ, এদিকের ছেলেও পড়াশোনা করেছেন। কারি আব্দুর রহমান সাহেব যে বক্তব্য রাখতেন আগে, আমতলা লালমাটির, উনি সদর। তো উনি আমাকে বলছেন, বাবু আজকে জালসাটা শুধু মহিলাদের, কালকে পুরুষদের। আমি আর এই সাহেব নূর মোহাম্মদ সাহেব দুজনে ছিলাম। উনি 2 দিনে ছিলেন, কারণ ওখানকার ছাত্র উনি থাকেন 2 দিনে। তো আমি কি কথাটা শোনাচ্ছি আপনাদের। আব্দুর রহমান সাহেব বলছেন, বাবু আজকে 33টা মেয়ে ফারাগাত করলো, বুখারী পড়ে তারা আলেমা হলো, আর 8টা মেয়ে পুরো কোরআনের হেফজ করে হাফেজা হলো। আল্লাহু আকবার। একটা দুটো নয়, আমরা তো এই শিক্ষার এখনো মান পাইনি, এই শিক্ষার মর্যাদা আমরা এখনো বুঝতে পারিনি। আমরা ভাবছি মাদ্রাসা না মাদ্রাসা। এই মাদ্রাসাটা আপনাদের জীবনের কি কাজ দেবে? আচ্ছা, টিকুল বাড়ি আসে বোধ হয় 500 টাকা দিয়ে গেলেন। আচ্ছা ভাই, আপনার জন্য দোয়া করব, অসুবিধা নেই, দোয়া করব। শোনেন, তা আমি কি শোনাতে চাচ্ছিলাম, 33টা মেয়ে হলো আলেমা, বুখারী পড়ে আলেমা হয়েছে। আমাদের যে মাওলানা হয়, মহিলার আলেমা হয়েছে। আর 8টা মেয়ে হাফেজা, পুরো কোরআনের মানে হেফজ করেছে। সবাইকে বোরখা, তাদের জামা, তাদের কাছে কোরআন মাদ্রাসার তরফ থেকে অনেকগুলো দিয়েছেন। এতগুলো মেয়ে এক জায়গা থেকে এই কোরআন আর হাদিসের তারা আলো পেয়েছে। এই জায়গাটাতে কেন পাবে না? এই জায়গাটা কেন হবে না? আমি আমার মায়েদের বলবো, মা দুটো কথা মাথায় রাখবেন। আপনাদের মেয়েগুলোকে চেষ্টা করবেন একটা আলেমা বানানোর বা পাঠানোর। দ্বিতীয় বা 3 নম্বর পয়েন্ট, যেটা আল্লাহ রসুল এবার স্বামীদের দুশ্মনী থেকে কিভাবে বাঁচবেন সে প্র্যাকটিক্যালে দেখালেন। 3 নম্বর পয়েন্ট, আপনারা আল্লাহর জাহান্নাম থেকে কিভাবে বাঁচবেন সেই পদ্ধতি আল্লাহ রসুল এবার আপনাদের সামনে তুলে ধরলেন। হাদিসটা শোনেন। জেরুজালেম, আপনারা তো জানেন কি যেন, ফিলিস্তিন, শোনেননি? চলছে তো কত কি, আর বলছে না। ওইখান থেকে